আমাদের প্রকৃতি নানা রঙের মিশ্রণে বৈচিত্র্যময়। প্রকৃতির কোলে যেমন অপূর্ব সুন্দর স্থান আছে, ঠিক তেমনই এই প্রকৃতির মাঝে বেশ কিছু ভয়ঙ্কর স্থানও আছে, যেখানে মানুষের যাওয়া মানে মৃত্যুকে আমন্ত্রণ জানানোর সমান। যদিও এটা ঠিক যে অ্যাডভেঞ্চার প্রিয় মানুষের কাছে এই সমস্ত জায়গাগুলোর একটা আলাদা গুরুত্ব আছে, তবে সেখানকার পরিস্থিতি এমন থাকে যে সেখানে প্রাণের ঝুঁকি নিয়ে যেতে হয়। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমনই কিছু ভয়ঙ্কর জায়গার কথা বলবো যেসব জায়গায় আজ পর্যন্ত বহু মানুষ মারা গেছে। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। নাম্বার 1, স্নেক আইল্যান্ড। এই দ্বীপটাকে নাগ আইল্যান্ড অথবা সাপের দ্বীপও বলা হয়। ব্রাজিলে উপস্থিত এই দ্বীপটার নাম ইলহা দা কুইমাদা। এই দ্বীপটা ভীষণ বিপজ্জনক। বন্ধুরা, এই দ্বীপে আপনারা একজন মানুষকেও দেখতে পাবেন না, কারণ এই দ্বীপে সারা বিশ্বের বিভিন্ন প্রজাতির বিষধর সাপের ডেরা আছে। এটা হলো সেই দ্বীপ যেখানে আপনারা ভাইপার প্রজাতির সাপও দেখতে পাবেন। হ্যাঁ বন্ধুরা, ভাইপার হলো সেই প্রজাতির সাপ যারা উঠতেও পারে। এই প্রজাতির সাপের কামড়ে মানুষের শরীরে মাংস গলে যায়। এই দ্বীপে আপনারা গোল্ডেন লাঞ্চহেড ভাইপার প্রজাতির সাপও দেখতে পাবেন, যাদের দাম আন্তর্জাতিক মার্কেটে 14 লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে। যদিও ব্রাজিলের সরকার এই দ্বীপে মানুষের প্রবেশাধিকার নিষিদ্ধ করে দিয়েছে, কিন্তু যারা গবেষণা করছেন এমন গবেষকরা তাদের গবেষণার জন্য অনুমতি নিয়ে এই দ্বীপে যেতে পারেন, তবে সেটা খুবই অল্প সময়ের জন্য। গবেষকরা শুধুমাত্র এই দ্বীপের উপকূলবর্তী এলাকাতেই গবেষণা করে থাকেন, কারণ আজ পর্যন্ত যারাই সাহস অর্জন করে এই দ্বীপের ভিতরে গেছেন সবাই প্রাণ হারিয়েছেন। নাম্বার 2, ব্লাডি পন্ড। জাপানের বেপু নামক জায়গায় এই রক্তাক্ত জলাশয়টা উপস্থিত আছে। যদিও এই জলাশয়ে নামায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, কারণ এই জলাশয়ের জল প্রচণ্ড উত্তপ্ত হয়ে থাকে, যার তাপমাত্রা 194 ডিগ্রি ফ্যারেনহাইট অথবা বলতে পারেন 90 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে, যার ফলে কোনো ব্যক্তি এই জলাশয়ে নামার অনুমতি পায় না। এই জলাশয়ের জলের একটা বিশেষ গুরুত্ব হলো এই জলাশয়ের জল সাধারণত লাল রঙের হলেও আবহাওয়া অনুযায়ী জলের রং বদলে যায়। গ্রীষ্মকালে এই জলাশয়ের জলের রং কমলা রঙের হয়ে যায়, আবার বর্ষাকালে এটা ঘন লাল রঙের হয়ে যায়। রিসার্চাররা এই জলাশয়ের জলের রং পরিবর্তনের কারণ সম্পর্কে জানতে পেরেছেন এবং তাদের মতে এই জলাশয়ে উপস্থিত আয়রন এবং সোডিয়ামের কারণে এখানকার জলের রং এরকম হয়ে থাকে। এই জলাশয়ের জল এতটাই উত্তপ্ত থাকে যে জলের উপরে সবসময় বাষ্প দেখা যায়। 1775 সাল থেকে এই জলাশয়টার নাম ব্লাডি পন্ড রাখা হয়েছে, যেটা বর্তমানে অনেকের কাছে নরকের দরজা নামেও পরিচিত। এই জলাশয়টা শুধুমাত্র জাপানেরই নয়, বরং সমগ্র পৃথিবীর মধ্যে অন্যতম ভয়ানক জায়গা। নাম্বার 3, রামরি আইল্যান্ড। বন্ধুরা, এই দ্বীপটা এতটাই বিপজ্জনক যে এটা আজ পর্যন্ত সবথেকে বেশি মানুষের প্রাণ কেড়ে নেওয়ার জন্য গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম নথিভুক্ত করেছে। বুরমার নিকটে উপস্থিত এই দ্বীপটি ভয়ঙ্কর প্রাণীদের কারণে বিপজ্জনক স্থান হিসেবে চিহ্নিত হয়। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সৈনিকদের থেকে নিজেদের বাঁচানোর জন্য জাপানের প্রায় 10,000 সৈনিক এই দ্বীপে আশ্রয় নিয়েছিল, কিন্তু সেই 10,000 জনের মধ্যে মাত্র 20 জন সৈনিকই এই দ্বীপ থেকে সুরক্ষিতভাবে ফিরতে সফল হয়েছিলেন। বাকি সেনারা দ্বীপে উপস্থিত ভয়ঙ্কর প্রাণী এবং কুমিরের শিকারে পরিণত হয়েছিল। তারপর থেকে এই দ্বীপটা গোটা বিশ্বের অন্যতম বিপজ্জনক দ্বীপ হিসেবে বিখ্যাত হয়ে উঠেছিল এবং এই দ্বীপটা গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম নথিভুক্ত করে ফেলেছিল। এই দ্বীপে বিষধর কাঁকড়া, ক্ষতিকারক কীট, প্রাণঘাতী মশার পাশাপাশি 20 ফুট দীর্ঘ এবং প্রায় 1000 কিলো ওজনের কুমির পাওয়া যায়। এখানকার লবণাক্ত জলে কুমিরের সংখ্যা এতটাই বেশি যে আজও এখান থেকে বহু মানুষের মৃত্যুর খবর পাওয়া যায়। নাম্বার 4, রয়্যাল পাথ। আলোরা নামক একটা গ্রামের পাশে জর্জেল চোরোর নিকটে উপস্থিত এই ভয়াবহ রাস্তাটা রয়্যাল পাথ নামে পরিচিত। 1.8 কিলোমিটার দীর্ঘ এবং 3 ফুট চওড়া এই রাস্তাটা সমুদ্রপৃষ্ঠ থেকে 300 থেকে 900 ফুট উচ্চতায় আছে। ভয়ানক পাহাড়ের সঙ্গে জুড়ে থাকা এই রাস্তাটা এখন সাধারণ মানুষের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু আজও অ্যাডভেঞ্চার প্রেমী মানুষরা এখানে আসেন, যার ফলে প্রায়শই এই রাস্তাটা থেকে পর্যটকদের মারা যাওয়ার খবর শোনা যায়। বন্ধুরা, এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে 1901 সাল থেকে শুরু করে 1905 সালের মধ্যে এই রাস্তাটা নির্মাণ কাজ সম্পূর্ণ হয়েছিল। এই রাস্তাটার ঠিক নিচে পাহাড়ের লাগোয়া একটা নদী বয়ে যায়, যেখানে 1999 সাল থেকে 2000 সালের মধ্যে 5 জন পড়ে মারা গিয়েছিল।
ক্রমাগত এই ধরনের দুর্ঘটনার জন্য এই রাস্তাটা সাধারণ মানুষের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। নাম্বার 5, কিভু লেক। এই লেকটি আফ্রিকা মহাদেশে আছে। কঙ্গো এবং রাওয়ান্ডার মাঝামাঝি উপস্থিত এই লেকটি মৃত্যুর হ্রদ নামেও পরিচিত, কারণ এই হ্রদটার জন্য প্রায় 20 লক্ষ মানুষের প্রাণ সংশয়ের সম্ভাবনা আছে। আপনারা নিশ্চয়ই ভাবছেন যে একটা লেকের কারণে এত মানুষের প্রাণ সংশয় কীভাবে সম্ভব। হ্যাঁ বন্ধুরা, এটা সম্ভব। কারণ হলো এই হ্রদটা মিথেন গ্যাসের ভাণ্ডার। এই হ্রদের নিচে মিথেন গ্যাসের ভাণ্ডার আছে। এটা এতটাই ভয়ানক গ্যাস যে আশেপাশে উপস্থিত লক্ষ লক্ষ মানুষ যে কোনো মুহূর্তে মারা যেতে পারে। এই জন্য এই লেকটাকে কিলার লেকও বলা হয়। নাম্বার 6, ডেথ ভ্যালি। ডেথ ভ্যালি 3000 বর্গমাইল বিস্তৃত একটা মরু এলাকা, যেটা পূর্ব ক্যালিফোর্নিয়ায় অবস্থিত। এটা উত্তর আমেরিকার সবথেকে গরম এবং শুষ্ক মরুভূমি, যার ফলে এখানকার তাপমাত্রা অনেক বেশি থাকে। 2013 সালে এখানকার তাপমাত্রা 54 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। ডেথ ভ্যালিতে রেস্ট্রাক প্লায়া নামের একটা এলাকা আছে, যেখানে আগে একটা জলের হ্রদ ছিল, যেটা অত্যাধিক তাপমাত্রার কারণে এখন শুকিয়ে গেছে। তবে হ্রদের জল শুকিয়ে যাওয়াটা এখানকার বিস্ময়কর ব্যাপার নয়। এখানকার যে বিষয়টা সবাইকে চমকে দেয় সেটা হলো এখানে উপস্থিত পাথরগুলো মাটির উপরে আপনা আপনি এগিয়ে যায়, যার ছাপ সেখানকার মাটিতে থেকে যায়। 1948 সালে প্রথমবার এই অদ্ভুত ঘটনাটা দেখা গিয়েছিল। তারপর সেখানে এর কারণ অনুসন্ধানের জন্য গবেষণাও করা হয়েছিল, কিন্তু আজও বিজ্ঞানীদের কাছে এর কারণ অজানাই রয়ে গেছে। রেস্ট্রাকে উপস্থিত 332 কেজি ওজন পর্যন্ত পাথর এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যায়, যার চিহ্ন সেখানকার শুষ্ক মাটিতে স্পষ্ট দেখা যায়। নাম্বার 7, এওকি গাহারা ফরেস্ট। জাপানে অবস্থিত এই জঙ্গলটা সুইসাইড ফরেস্ট নামে জনপ্রিয়। তার ভয়াবহ কাহিনীর জন্য সবসময় লোকমুখে ঘুরতে থাকে। সবুজে ঘেরা এই জঙ্গলে এত গাছ আছে যে এই জঙ্গলে হারিয়ে যাওয়া খুবই সাধারণ একটা ব্যাপার। এই জঙ্গলের কাহিনীর উৎস হলো জাপানের মাইথোলজি। এই অনুযায়ী এই জঙ্গলটি প্যারানর্মাল অ্যাক্টিভিটির জন্য বেশ জনপ্রিয়, কারণ এই জঙ্গলটি সুইসাইড পয়েন্ট থেকে আজ পর্যন্ত 200 জন মানুষের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এই জঙ্গলের আরেকটা বিশেষত্ব হলো এখানে বর্তমান সময়ের আধুনিক গ্যাজেটগুলো কাজ করে না, কিন্তু তারপরে এই জায়গাটা অ্যাডভেঞ্চার প্রিয় মানুষের কাছে অত্যন্ত পছন্দের একটা জায়গা। তাই যখনই কেউ এখানে ঘুরতে আসে তারা নিজেদের সঙ্গে প্লাস্টিক টেপ নিয়ে আসে, কারণ তারা গাছের মধ্যে টেপ আটকে অথবা অন্য কোনো চিহ্ন রেখে এগিয়ে চলে, যাতে সেখান থেকে ফেরার সময় তারা রাস্তা চিনে ফিরতে পারে। নাম্বার 8, ন্যাট্রন লেক। বন্ধুরা, এটা একটা রহস্যময় হ্রদ, যেটা তানজানিয়াতে অবস্থিত। এই হ্রদের সম্পর্কে একটা অত্যন্ত ভয়ানক এবং অদ্ভুত কথা বিখ্যাত আছে। সেটা হলো যারা এই হ্রদের জল স্পর্শ করে তারাই পাথরে পরিণত হয়ে যায়। এই জন্য সেখানকার বাসিন্দারা সেখান থেকে পালিয়ে গেছে। এই হ্রদের সম্পর্কে বলা হয় যে এখানে উপস্থিত পশু পাখিরাও এই হ্রদের জলে পা রাখা মাত্রই তারা পাথরে পরিণত হয়। বিস্ময়কর ব্যাপারটা হলো এই হ্রদের কাছে গেলে আপনারা সত্যি সত্যি বিভিন্ন পশু পাখির পাথরের মূর্তি দেখতে পাবেন। বিজ্ঞানীরা এই হ্রদের জলের সম্পর্কে গবেষণা করার সময় জানতে পারেন যে কোনো অভিশাপ বা খারাপ আত্মার কারণে নয়, বরং হ্রদের জলে উপস্থিত রাসায়নিক পদার্থের কারণে এমনটা ঘটছে। এই হ্রদের জলে সোডিয়াম কার্বনেট আছে। এছাড়াও এই হ্রদের জলে মাত্রা অতিরিক্ত লবণ এবং সোডা থাকায় এখানে আসা পশু পাখির মৃত শরীর অনেক বছর ধরে সুরক্ষিত থাকে। সো বন্ধুরা, আজকে আলোচিত এই জায়গাগুলোর মধ্যে ভবিষ্যতে সুযোগ পেলে আপনি কোন জায়গায় ঘুরতে যাবেন সেটা আমাকে কমেন্ট করে জানান।